আমরা ভাগবত কথার প্রথমে কি বললাম? আরত্রিক। মা সবাই তো আরতি করো বাড়ি, করো কিনা মা? বলো। আরতি মানে জানো? আরতি কেন পড়া হয়? আরতির সঙ্গে একটা যুক্ত একটা শব্দ রয়েছে, তার নাম রতি। রতি কাকে বলে? আকাঙ্ক্ষা। রতি শব্দের অর্থ কি? আকাঙ্ক্ষা। খুব মন দিয়ে শুনলে কোনোটাই কঠিন লাগবে। আমাদের সমস্যা গতকালই বলেছি, আমাদের কোনোদিন কোনো ভগবত চর্চার কোনো স্কুল কলেজ নাই। আমরা যে চর্চাগুলো করি লোক দেখে শুনে, নিজেরা বুঝে করি না। যদি বুঝে করতাম তাহলে সংসারের বোঝা এমন করে আমাদের পীড়া দিত না। এবং আনন্দ লাগে এটাই, এখন এই ভগবত কথা শোনার স্পৃহা মানুষের দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, পাগলের খেলাও আছে। আপনারা দেখলেন না সল্টলেক স্টেডিয়ামে লায়নেল মেসিকে নিয়ে যা হলো, সবাই টাকা দিয়ে রতি নিয়ে গেছে, রতি মানে আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু যেটাই হলো না সঙ্গে সঙ্গে কি হলো? ব্লাস্ট, ভাঙচুর, চেঁচামেচি, গন্ডগোল, পত্রিকায় বড় বড় হেডলাইন। তাহলে ওখানে রতি ছিল না, ওখানে আকাঙ্ক্ষা ছিল না। রতি অপূর্তিতেই আমাদের কি হয়? আমরা বায়াস হয়ে যাই। ভাঙচুর, চেঁচামেচি, গন্ডগোল, সংসারটাও তাই। এখানে কোনো রতি নেই আমাদের। চাহিদার ডিমান্ডের সংযোগ, সাপ্লাইয়ের সংযোগ। চাহিদা বলতে ডিমান্ড, আর যোগান বলতে সাপ্লাই। তোমার যে চাহিদা তা যদি সংসার থেকে না পাও, তুমিও কি হয়ে যাবে? ভায়োলেন্ট হয়ে যাবে, এরকম ভয়ঙ্কর হয়ে যাবে। ভয়ঙ্কর স্বরূপটা আমাদের প্রত্যেকের ভেতরে রয়েছে। এটাকে দমন করতে গেলে কি করতে হবে? ওই রতিটাকে আরতিতে রূপান্তরিত করতে হবে। ভগবত চরণে অর্পণ। আমরা আরতি কি দিয়ে করি মা? রতি মানে তাহলে কি বুঝলাম? আকাঙ্ক্ষা। যাকে আরতি করছি তাহলে তার প্রতি আমাদের কি রয়েছে? মনে প্রাণে আকাঙ্ক্ষা রয়েছে। কি দিয়ে আরতি করছি? পঞ্চপ্রদীপ। কখনো মনে হয়নি 6টা কেন নয়, 7টা প্রদীপ দিয়েও তো আরতি করা যেত, 1টা প্রদীপ দিয়েও তো আরতি করা যেত। পঞ্চপ্রদীপ কেন? পঞ্চপ্রদীপ হলো পঞ্চজ্ঞানের প্রতীক। আচ্ছা, তুমি যদি কাউকে না জানো তাকে আকাঙ্ক্ষা করবে কি? কই কলকাতার কোন মেসি এসছে, আমার মায়ের তো তা নিয়ে কোনো হেলদোল নেই, আমার মা জানেই না, আকাঙ্ক্ষাও নেই। যে জানে তার আকাঙ্ক্ষা হয়, যে জানে না তার আকাঙ্ক্ষা হয় না। অনেকে আছে ভগবত কথা পাশ দিয়ে চলে যাচ্ছে, অনেক আছে গুরু বৈষ্ণব সাধু বৈষ্ণব সামনে দেখলেও পাশ কাটিয়ে চলে যায়, মর্যাদা করে না, সম্মান করে না, কাছে বসে না। তাদের দোষ নেই, তারা জানে না। যদি জানতো তাহলে মানত, যদি মানত তাহলে সংসারে হতো না ক্লান্ত। তাহলে তোমাকে মানতে গেলে কি করতে হবে মা? বাবা, জানতে হবে। তা জানবে কিভাবে? আমাদের পঞ্চজ্ঞান ইন্দ্রিয়, চোখ দিয়ে আমরা দেখি, তারপরে জানি। কর্ণ দিয়ে আমরা শ্রবণ করি, তারপর জানি। তারপর আমরা যা শ্রবণ করি তাকে ভালোবেসে বদনে তার কীর্তন করি, জানি তাই করি। তাহলে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা জ্ঞানেন্দ্রিয়, তাই দিয়ে আমরা জ্ঞান সংগ্রহ করি। যার জ্ঞান সংগ্রহ করি তাকে জানি, তখন তাকে
ভালোবাসি। তাহলে আরতি করার অর্থ বরণ করে নেওয়া। লাভ, অ্যাকসেপ্ট উইথ লাভ। ইংরেজি থেকে বলা যাবে মা, অ্যাকসেপ্ট উইথ লাভ। ভালোবাসার সঙ্গে বরণ করে নেওয়া। ভালোবাসার সঙ্গে বরণ করছো কি করে? ওই যে জেনেছি তাই তো ভালোবেসেছি, তাই বরণ করে নিয়েছি, তাই রতি হয়েছে, তাই আমরা আরতি করেছি। তাহলে পঞ্চপ্রদীপ কার প্রতীক বললাম আমরা? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক। এই জন্য 6টা নয়, 7টা নয়, 5টা। আরতি করেছি কার? শ্রীমদ্ ভাগবতী। আজ আমাদের শ্রীমদ্ ভাগবত উন্মোচিত হতে যাচ্ছে।